দইয়ের মধ্যে কেউ মরিচ দেয় নাকি? আমি দেখলাম আমার বন্ধু টক দইয়ের মধ্যে মরিচের গুঁড়ো, সামান্য হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে বাটারটিকে ভালোভাবে মেশাতে লাগলো। আমি বললাম, বন্ধু তুমি দইটাকে নষ্ট করছো কেন? বন্ধু বলল, নষ্ট করছি না, এটা দিয়ে এমন একটা জিনিস তৈরি করছি যা তুমি রেস্টুরেন্টে অনেক দামে কিনে খাও। কিন্তু আমার মনে পড়ছে না আমি কবে মরিচ মিশানো দই খেয়েছি। বন্ধুকে বললাম, বন্ধু তুমি তোমার পাগলামি বন্ধ করো। বন্ধু এবার রেগে গিয়ে বলল, এতে পাগলামির কি আছে? এটা শেষ পর্যন্ত দেখে তারপরে আমাকে বলো, আগে আমাকে পাগল বলো না। এরপরে সে গরম তেলে কিছু জিরা আর পেঁয়াজ কুচি ভাজতে শুরু করলো। আমার মাথায় আসছে না সে আসলে এটা দিয়ে কি বানাচ্ছে। আমি বললাম, তুমি আসলে কি বানাচ্ছো আমাকে বলবে? সে বলল, বলছি, তার আগে এতে দইয়ের মিশ্রণটি ঢেলে দিতে হবে আর এটাকে 3 থেকে 4 মিনিট তেলের উপর ভেজে নিতে হবে। বন্ধু আমাকে বলল, তুমি যদি একবার এটা বানানো শিখে যাও তাহলে ধন্যবাদ দিতে বাধ্য থাকবে, আর এটাকে ভাজতে ভাজতে আরেকটি কাজ সেরে নিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কি কাজ? বন্ধু বলল, বেশি কথা না বলে দেখো কি করি। আমি অবাক হয়ে যাচ্ছি, বন্ধু আমার কথায় কথায় রেগে যাচ্ছে কেন? সে এবার ফুটন্ত গরম পানিতে কিছু কাঁচা ঝাল দিয়ে সিদ্ধ করতে লাগলো। আমি তো বন্ধুর কাণ্ড দেখে আরো অবাক হয়ে গেলাম। আর সে এবার বলল, এই মরিচগুলোকে কিছুটা সিদ্ধ করে নরম করে নিতে হবে, তারপর এগুলোকে তুলে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। আমি বললাম, যখন কাটতেই হবে তখন সিদ্ধ করার কি আছে? বন্ধু এবার ঠান্ডা হয়ে বলল, দেখো এই মরিচগুলোকে এই রেসিপির জন্য সিদ্ধ করে নরম করে নিতেই হবে। এবার বন্ধু এগুলোকে সেই দইয়ের মধ্যে ঢেলে দিল, তারপর এতে সামান্য একটু লবণ দিয়ে এটাকে মেশাতে লাগলো। এবার দেখে মনে হচ্ছে ভালো কিছুই রান্না হচ্ছে। আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম, তুমি আসলে এটা কার কাছ থেকে শিখেছো? বন্ধু বলল, আমার এক বড় ভাই রেস্টুরেন্টের শেফ, তিনি আমাকে এটা বানানো শিখিয়েছেন। তিনি একবার বাড়িতে এসে এটা বানিয়েছিলেন, সেখান থেকে দেখে দেখে আমি শিখে নিয়েছি। আর রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আমার যেহেতু ভালো লাগছে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। বন্ধুর এইসব কথা শুনে রেসিপিটি শেখার জন্য আমি আরো আগ্রহী হয়ে গেলাম। আমি মন দিয়ে দেখছিলাম বন্ধু কি করছে। তারপর বন্ধু আমাকে বলল, প্রতিদিন এক খাবার খেয়ে খেয়ে যারা বোর হয়ে যাচ্ছেন, মুখে রুচি চলে গেছে, তাদের জন্য এই রেসিপিটি খুবই দুর্দান্ত স্বাদের হয়। এই রেসিপিটা একবার বানালে 6 মাস ধরে খেতে পারবেন। বন্ধুর সাথে গল্প করতে করতে এতে আরো কিছু অ্যাড করার সময় চলে এসেছে। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে অ্যাড করে দিতে হবে পানি। আমি আবারও জিজ্ঞাসা করলাম, পানি কতটা দিতে হবে? বন্ধু বলল, 1 কাপ পানি দিলেই যথেষ্ট, আর এটাকে 4 থেকে 5 মিনিট রান্না করতে হবে। বন্ধু এটা রান্না করতে করতে আপনি জানিয়ে দিন ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন। বন্ধুর রান্না করা শেষ, কিন্তু কাঁচামরিচ দিয়ে বন্ধু এটা কি বানালো আমি বুঝতেই পারলাম না। বন্ধু এবার বলল, এটা মূলত মরিচের আচার, এটা তুমি খেতে পারো পোলাও বা বিরিয়ানির সাথে। এটা খেতে এতটাই জম্বেশ হয়, একবার হলেও ট্রাই করে দেখো, দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছে। ধন্যবাদ বন্ধু তোমাকে এত চমৎকার একটি ভিডিও শেয়ার করার জন্য। ভিডিওটি অনেক মা বোনের বা আপনারও কাজে আসতে পারে, তাই শেয়ার দিয়ে রাখুন। এরকম নতুন ইউনিক ভিডিও সবার আগে পেতে আমার সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ বন্ধু।